فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا এরপরে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মধ্যে একটা চুক্তি হলো। কি চুক্তি হলো? মুসা আলাইহিস সালাম বললেন যে কলা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা সিলাকা, তিনি এটা বলবেন। আর খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন, খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন কলা ফাইনিক তাবানি কলা তাসালনি আন শাইইন হাত্তা উকদিসালাকা মিনহু কলা ফাইনিক তাবানি, আপনি আমাদের অনুসরণ করেন, ফালা তাসালনি, কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন না, হাত্তা যতক্ষণ না উকদিসালাকা মিনহু, যে কোনো ব্যাপারে আপনাকে আমি নিজেই স্পষ্ট করে আমি বলা ছাড়া আপনি কোনো বিষয় আমাকে জিজ্ঞেস করবেন না। এরপরে তারা দুজনে চলতে থাকলেন। তো চলতে চলতে সমুদ্রের তীরে চলতে তীরবর্তী চলতে চলতে তারা এই সমুদ্র পার হওয়ার জন্য নৌকার মতো, এই কথাটাই কোরআনে বলতেছে, পান করা তো হাত্তা ইযা রাকিবা ফিস সাবিনাতি, তারপর তারা চলতে চলতে একটা নৌকায় উঠবে। তো বুখারী শরীফের যে হাদিসের বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবার আরো কয়েকজন সাহাবীর হাদিসের বর্ণনা আছে এই ঘটনা। ওটার সাথে বিশ্লেষণ করলে পাওয়া যায় তারা যখন চলতেছিলেন, যে নৌকাতে তারা উঠতেন, ওই নৌকার যে মাঝি ছিল, এই মাঝি ছিল যিনি ছিল তিনি খিজির আলাইহিস সালামকে আগে থেকে চিনতেন। আর তাফসীরের বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে ওইখানে নৌকার মধ্যে মাঝি ছিল 5 জন। কয়জন? তারা ছিল 10 জন। 5 জন ছিল বিকলাঙ্গ, পরিশ্রম করে কোনো কামাই করা তাদের পক্ষে সক্ষম ছিল। আর এই 5 জনে এই নৌকা চালাইত, এই নৌকার মাধ্যমে তারা এই নৌকার দ্বারা তারা জীবিকা নির্বাহ। তো খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম নৌকা চলতেছে। তো এর মাঝে একটা ঘটনা ঘটে, একটু পরেন তো। বিসমিল্লাহির রাহমানির রাহিম قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। ওই ঘটনা ওইভাবে ইতে লেখা, তাই কোরআনের সরাসরি তাফসীরটা হাদিসে আছে। খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম যখন চলতেছিলেন নৌকায়, তখন একটা পাখি আসলো, আইসা নৌকার মাথায় বসে এই সমুদ্র থেকে একটু পানি পান করলো। তার চঞ্চু মানে যে ছোটের আগে একটু পানি রেখে আছে, এটা দেখায় খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছে যে দেখেন এই সমুদ্রের থেকে যে পাখিটা পানি পান করলো, আর তার ছোটের আগে যে একটু পানির ছোঁয়া লেগে আছে, এতে সমুদ্রের কতটুকু পানি কমলো? কিন্তু মুসা এটা তো সমুদ্রের কিছুই কমলো, কি কমলো? এত বড় সমুদ্রের থেকে একটু পানি পান করলে কি কমলো? কিছু কমলো। আমার জ্ঞান আপনার জ্ঞান সব মিলে আল্লাহর জ্ঞানের সামনে যে পাখি ছোটের আগে যে একটু পানি লেগে আছে না, এটার একটু উদাহরণও চলে। এই উদাহরণও চলে। তো যাই হোক, পাখি চলে গেল, নৌকা চলতেছে, নদীর একদম মাছ বরাবর চলে গেছে, সমুদ্রের মাছ অনেক বেশি পানি থাকে। কুলার বা একটা নৌকার এক সাইডের যে টপটা বোঝায় বেশ এত পানি ঢুকতেছে যে ডুবে যাবে, পানি ঢুকতে হবে, যে ওই তালা একটু সেই চা ভাড়া দেওয়া। মুসা আলাইহিস সালাম তো এটা দেখে একটু বড়
بسم الله الرحمن الرحيم قال ألم أقل فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرجتها لتغرق أهلها মুসা আলাইহিস সালাম মতে আপনি কি কাজ করেন? আপনি কি নৌকা সবাই ডুবাই মারতে চান? কলা একটা লিটু নৌকা এরা হাল মানে নৌকাতে সবটাকে কি মারতে চান? আপনি কান্না করলেন নৌকা কত দিন লাগছে সহি সমুদ্রের মাঝখানে লাইকম জিততে সে এই নামক একটা আজব একটা কাজ করবে কি একটা কাম করে এরপরে যে খিদের রাস্তা মনে করে কলা মানুষ লাগা চিন্তা কালার আমরা বলছিলাম না আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন খেলে প্রশ্ন করবেন এরপরে মুসা আলাইহিস সালাম অনুভব করেছে এরপরে কলা লা তুয়া কিজনি বিমা নাসি তো ওলা তুমি নামলেই যে আপনি আমার ক্ষমা করে দেন আমার এই ভুলে গেছিলাম ভুলে করছি এর জন্য আমার ব্যাপারে কোনো কঠোর সিদ্ধান্ত আপনি নেবেন বোঝা গেল ভুলের সাথে সাথে কি চেয়ে দেব আর কাছে আদবকে শিখাই গেল মুসা আলাইহিস সালাম নিজে জামানার নবী মুসা আলাইহিস সালাম নিজে আদব শিখাই গেল একটা নবী হয়ে যদি একজন নবী হয়ে যদি এক অপরিচিত অন্তর এর কাছে ক্ষমা চাইতে পারে তাহলে তোমার ক্ষমা চাইতে কি লাগবে অনেক কষ্ট লাগবে আল্লাহ নবী হয়ে ক্ষমা চাইছে হ্যাঁ আমি আল্লাহ আল্লাহতে ক্ষমা চাইব বেটা তুই কে রাখ ক্ষমা চাইব এরকম করছে এরকম করে আল্লাহ নবী হয়ে ক্ষমা চাইতে কোনো দ্বিধাবোধ নাই লগে লগে ক্ষমা চাইছে হ্যাঁ সামনে বলো بسم الله الرحمن الرحيم فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا এরপরে নৌকা পার হয়ে গেল ওই পারে নামলো নাইমাই পার ধরে চলতেছে পারে চলতে দেখে কিছু বাচ্চা খেলা করতেছে এর মধ্যে যে সুন্দর বাচ্চাটা লাইগাই না এরা আবার তাফসীরের বিভিন্ন মতামত আছে যে এই বাচ্চাটা কিভাবে কি দিল কোনো খেলা যায় বাচ্চারাই না ঘাটটা থেকে মাথা খুলে হচ্ছে না ওরা জবাই করছে আবার আছে যে অন্য কোনোভাবে হ্যাঁ হত্যা করছে যেমনি হোক বাচ্চাটা কি করছে একটা বাচ্চা সবচেয়ে সুন্দর দেখতে একটা বাচ্চার খেলার মাঠ থেকে রেখে কে হত্যা করছে খিজির আছে এইবার তো মুসা আলাইহিস সালাম আবার কি করবো এটা একটা বলে তো حتى إذا لقيا غلاما বলা আকতালতা নাফসান যাকিয়াতান বিগয়রি নাফস একটা নিষ্পাপ বাচ্চার আপনি হত্যা করে ফেললেন এমন বাজে জানের বদলে জান নিছে বুঝে কারো জান নিছে মনে করো একটা বাচ্চা ভুল কমে কি করছে চিনি মনে করে সাপের বিষ মিশাই দিছে শরবত এই শরবত খেয়ে ফেলে মারা গেছে তারপরও তো একটা দোষ আছে না তাই জাকিয়া জানতে করে কি করছে একদম কোনো অপরাধ নাই নিষ্পাপ একটা বাচ্চা নাই ডাক্তার ধরে এনে আপনি হত্যা করে দিলেন লাখক চিন্তা সেই আর নকর আমরা তো একটা মারাত্মক কাজ করে ফেললাম আমরা কি করলাম এরপরে কি বলছে কলারা আমি আপনাদের বলছিলাম না আপনি আমার কাজে ধৈর্য ধারণ করতে পারবেন আবার ভাবতেছি কি কইছে করো قال إن سألتك عن شيء فلا تشكرني قد بلغت من لدني বলছে আবার ভুলে গেছি আবার ভুলে গেছে ঠিক আছে আমি
আমার যদি আপনার কোনো প্রশ্ন করি তা আপনি আমার কি করে দিয়ে তারাই দেন আপনার সাথে আমার শেষ আরেকবার সুযোগ পেয়েছে কয়টা সুযোগ হয়েছে সুযোগ দিছে কয়টা দুইটা সুযোগ অলরেডি দিয়ে দিছে এখন শেষ সুযোগে যদি আরেকবার প্রশ্ন করে তবে কি করবো বিদায় করে দেবো চলতেছে চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত প্রচন্ড খিদা লাগছে পিপাসাও লাগছে এক ধনীদের রাজ্যে বসেছে কাদের রাজ্য ধনী লোকের রাজ্য অনেক বড় লোক মানুষ ওই ধনী লোকের রাজ্যে পৌঁছায় ওই জায়গার মধ্যে মানুষরা বলছে যে আপনার আজকে জন্য আমাদেরকে আরবে মেহমানদারির খুব প্রচলন ছিল আর এমনও আগে থেকেই মানুষের অতিথিয়তার একটা ব্যাপার আছে মনে করে একটা বাইরে থেকে একটা লোক এলে বলে আমাদের কিছু খাবার পানি দেন না দিলে অন্তত আপনাদের বাসায় আমাদের ব্যবস্থা করতে অনেক ওই সময়টা এত জনবল এত মানুষ ছিল না মানুষ ছিল কম কেউ বাইরে থেকে আসলে দেখলে বুঝে দিত অনেক দূর থেকে কেউ রাজি হয় না অথচ তাদের অনেক ধনী মানুষ অনেক কিছু আছে কিন্তু তাদের গ্রহণ করতে কেউ রাজি হইল তারপরে তারা ওই শহর মেশা চলতে শহরের মধ্যে একটা জায়গায় দেখলো একটা দেয়াল পাঁচিল দেয়াল একটা পাঁচিলের যে দেয়ালটা পুরা যায় অবস্থা মানে ধ্বংসপ্রাপ্ত অবস্থা তো খিজির আলাইহিস সালামকে দেয়ালটা ধইরা সোজা করে দিল তো ধইরা সোজা করছে না আল্লাহর কুদরতে কি দেয়াল একেবারে নতুনের মতো আগের মতো শক্ত শক্ত হয়ে গেছে খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনো বিশেষ ক্ষমতা দিয়েছে তো এইটা দেখার পরে মুসা আলাইহিস সালাম বললেন আবার প্রশ্ন করলেন কি প্রশ্ন করছেন فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فقال এই পর্যন্ত বললে জ্ঞান সোজা করার পর্যন্ত চলতেছে قال لو شئت لاتخذت عليه এরপর বলতে কলা লাউ শীতলান্তা কোস্তালিয়া জোড়া আপনি যে দেয়ালটা সোজা করলেন এর জন্য বিনিময় নিতে পারতেন এই যে আমরা ক্ষুধার্ত পরিশ্রান্ত কেউ একটা পানিও হইল না এই দেয়ালটা সোজা করার বিনিময় নিলেও তো আমরা কিছু খেতে পারতাম মানে একটা ব্যবস্থা এরপরে কলা হাজা ফিরকু বাইনি এই এখন থেকে তোমার আর আমার মধ্যে পৃথক হবে সালমাকুল কবিতা বিনি মানা তসতিয়া ইসলাম তুমি আমার সাথে পরিচয় দিতে পারো এরপরে অংশ ইনশাআল্লাহ আগামীকালকে আলোচনা করবো এরপরে কি হয়েছিল মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আল্লাহকে সুস্থ রাখুন আগামীতে